জয় জগন্নাথ ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ভিডিওর প্রথমেই জানিয়ে দিই, পুরীতে থাকি, বাংলায় ভিডিও করি, উড়িষ্যার বিষয়ে কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরি, বিশেষ করে পুরীর বিষয়ে। আর আরেকটা কথা হচ্ছে, আজ থেকে আমি ভিডিও রাত্রেবেলার পোস্ট করব না, আজ থেকে ভিডিও আমি সকালবেলা পোস্ট করব। তাই এই ভিডিওটা তোমরা কাল সকালবেলা পাবে, ঠিক আছে? তো যাই হোক, সময়টা চেঞ্জ করে দিলাম, তার মানে এটা নয় যে তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, তোমাদের একটা সময় নিচ্ছিলাম। আর এটা চেঞ্জ করার কারণ হচ্ছে শীতকাল পড়ে গেছে, সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমাবে। তো সকাল হলে তোমরা আবার এটা দেখতে পাবে, আরামে দেখতে পাবে, বসে বসে দেখতে পাবে। তো সেই জন্যই আমি সময়টা শেষ করে দিলাম। এমনিতে আমার হাতেও সময়টা খুব কম থাকবে, মোটামুটি মিলিয়ে ঝুলিয়ে আমাদের একটু সবারই একটু প্রবলেম রয়েছে। তো সেই জন্যই আমি সময়টা চেঞ্জ করে দিলাম। আর বারবার করে বলছি, রাত্রেবেলার ভিডিও পোস্ট করব না, সকালবেলা ভিডিও পোস্ট করব। তো সঙ্গে থেকো প্লিজ। চলো শুরু করা যাক আজকের দিনটা। মোটামুটি 11টা, 11:30 বেজে গেছে। এবার চললাম, রান্না শেষ করে দিয়েছি, চললাম স্নান করব। ঝট করে স্নান সেরে বেরিয়ে পড়ছি দোকানের জন্য, সঙ্গে থেকো। তো চলো, হয়ে গেলাম একদম রেডি, এবার বেরিয়ে পড়ি দোকানের জন্য। আর জানি না আজকে তাদের সঙ্গে দেখা হবে কি না, যারা দেখা করতে এসেছিল। হয়তো ওরা ভাবছে আমি এখন ভুবনেশ্বরেই রয়েছি, কিন্তু কালকেই বলে দিয়েছিলাম যে আমি চলে এসেছি। কালকের ভিডিওটা যদি ওরা দেখে থাকে তাহলে নিশ্চয়ই আসবে। আর হ্যাঁ, আবার বলে দিচ্ছি বন্ধুরা, আবার বলছি, বিরক্ত হবে না যে এবার থেকে ভিডিও আমি সকালবেলা পোস্ট করব, ঠিক আছে? মানে এই যে ভিডিওটা এখন তোমরা দেখছো, এটা আজকে রাত্রে আর দেখতে পাবে না, এটা কাল সকালে দেখবে তোমরা। রাত্রেবেলার ভিডিও আমি পোস্ট করছি না। তো চলো বেরানো যাক দোকানের জন্য, সঙ্গে থেকো অবশ্যই। বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস দোকানের জন্য। দেখতেই পাচ্ছ ঝলমলে রোদ একদম। আর দেখি আজকে দোকানে কি আছে আমার জন্য রাখা। চলো দোকানে ঢুকি, তারপরে দেখছি। ফ্রেন্ডস দোকানে এসে পৌঁছালাম। তো দোকানে এসে পৌঁছানোর পর দেখছি ভারত সেবাশ্রম পুরো একদম, মানে কি বলবো, চলো একবার ভেতরে দেখাই। কিছু বলবো না, চলো ভেতরে দেখাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন দোকানে আছি, ইভিনিংয়ের টাইম, লোক নেই, একদম লোক ফাঁকা। শুধু ভারত সেবাশ্রম সঙ্গে একটু ভিড় রয়েছে, লোক যাওয়া আসা করছে, ওদেরই সব মেম্বারশিপরা এসছে। ভারতের অন্যান্য জায়গায় যত ভারত সেবাশ্রম আছে সব জায়গা থেকে লোক এসছে। তো বসে আছি এখন দোকানে। না, ড্রেস ভারত সেবাশ্রম সঙ্গে একটু পরে যাব, দেখাবো তোমাদেরকে। সন্ধ্যের বুক করে চলে আসলাম সমুদ্র পাড়ে। আর জাস্ট বেকারে বেরাইনি, সারা দুপুর ওনার ছিল, তো সেই জন্য বেরাতে পারিনি। দোকানে বসেই তোমাদেরকে দেখাবো বলে সমুদ্রটা ভাবলাম, চলে আসলাম। আর আজকের সমুদ্রটা একটু গভীরের দিকেই জলটা রয়েছে, মানে অনেকটা কাছে চলে এসছে, সেই রকমই আর কি। তো কী চলছে দেখো তোমরা এখানে, দেখতেই পাচ্ছ। এই যে বেশ ভালো লাগছে দেখতে, মানে অন্যদিন দূরে থাকে জলটা, তো আজকে একটু কাছে চলে এসছে জলটা, দেখতে পাচ্ছ তো তোমরা, জলটা একটু কাছে চলে এসছে। মোটামুটি ঢেউটা তো জোরে হচ্ছে, কিন্তু ঘাটে বিশেষ আসছে না। তোমরা দেখো ঘাট থেকে ফিরে যাচ্ছে, ঘাটে আসার সময় এখনো হয়নি, হবে অবশ্যই, ফিরে যাচ্ছে। এই দেখো, মানে অতটা জোরে নেই আর কি। সমুদ্র জলটা পুরো লাল দেখা যাচ্ছে, তাই না?
পুরো লাল দেখা যাচ্ছে সমুদ্রের জলটা। বেশ চলো, সেরকম তো কিছু ভেবে আসিনি, জাস্ট চলে এসেছিলাম তো। চলো ফিরে যাই। সবাই বসছে, বেশ আনন্দ করছে এখানে সমুদ্র পাড়ে। চলো তাহলে ফিরে যাই আমি। লাল লাল দেখাচ্ছে সমুদ্র পাড়টা, আর সূর্যের আলোটার জন্য অস্ত তো চলে গেছে, এখন অস্ত নেই, তারপরেও দেখো আমাকে কিরকম লাল লাল দেখা যাচ্ছে না? ঢেউটা যেন চলে গেছে। আমি পামশু পরে এসেছি, ভিজে যাবে, অন্যদিন চটি পরে আসি তো কোনো চিন্তা থাকে না, আজকে পামশুটা পরে এসেছি, দারুণ লাগছে দেখতে। চলো, দোকান বাজার সব খোলা হয়ে গেছে মোটামুটি, এইগুলো সব বন্ধ আছে, লোক এখন কমের জন্য হয়তো বন্ধ আছে। তখন ঠিক রাত 8:30, আর ঠিক আমার কাছে চলে আসলো আমার একজন সাবস্ক্রাইবার। যাই হোক, আগে থেকে কমেন্ট করেছিল শুভ্রা যে আমরা যাব বলে, তো আমি তো ঠিক করতে পারিনি যে আমি কালকেই ফিরে আসবো ভুবনেশ্বর থেকে গিয়ে। তো এসে অবশ্য আমি ওকে কমেন্ট করে দিয়েছিলাম যে হ্যাঁ আমি ভুবনেশ্বর থেকে ফিরে চলে এসেছি। অবশ্য সেটা লক্ষ্য করিনি, কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে এসেছিলো, ওখানে ঘুরে যখন যায় তখন আমাকে দেখতে পায়, আবার দোকানে আসে। তো যাই হোক, আমাদের সৌভাগ্য যে আমরা দুজন দুজনকে দেখতে পাবো। আর আমার তো খুবই ভালো লেগেছে শুভ্রা তোমাকে দেখে। আর এইরকম তোমরা যারা আসো, সত্যি আমার মানে কি বলবো, এত আনন্দ লাগে, এত আনন্দ লাগে, আমি সব কিছু ছেড়ে দিয়ে ওর সঙ্গে গল্প শুরু করে দিয়েছি। তো যাই হোক, ওকে আবার কিছুক্ষণ দাঁড় করিয়েও রাখলাম। ও একটু মানে ভাবছিল যে আমার জন্য হয়তো কাস্টমার দেখাতে পারবে না, কিন্তু আমি আশ্বাসনা দিয়েছি না না কোনো অসুবিধা নেই, তুমি দাঁড়াও, আমি ওকে একটু ডিলিংস করে নিই। তো যাই হোক, আমার জন্য অনেকক্ষণ দাঁড়ালো। ও মেয়ে নাতি সবাইকে নিয়ে এসছে। আর এই যে আমি ওকে দেখাচ্ছি, আবার এও বলে যে ওর জামাই নাকি ওড়িয়া। ফ্রেন্ডস, আমি দোকানে ছিলাম, তো দোকানে আসতে তোমরা দেখছিলে আমি কথা বলছিলাম, শুধু মালিক ছিল বলে কোনো রকম কথা বলতে পারিনি, দৌড়ে এলাম বাইরে কথা বলার জন্য। তো এই যে বলো, নাম বলো, কোথা থেকে এসছি? আমি কলকাতা থেকে আসছি, গড়িয়াহাট গোলপার্কে থাকি। আমার নাম শুভা বক্সি। আমি পকাইয়ের ভিডিও বেশ কয়েক মাস ধরে দেখছি, খুব ভালো লাগছে। আর পুরীতে আমার নিত্য আসা, বছরে 2বার করে আমি আসি, এবং তখন তো ওর সঙ্গে পরিচয় ছিল না, ওর দোকান থেকে আমি অনেক জিনিস কিনেছি। তো আজকে সেই সুযোগটা হলো ওর সঙ্গে সামনাসামনি কথা বলার, লোভ সামলাতে পারলাম না, ওর থাকার কথা ছিল না। আপনারা সবাই জানেন যে ওর ছেলের কাছে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে ও আমার জন্যই থেকে গেছে। আমার ভীষণ ভালো লাগছে, এটা আমারটা উপরই পাওনা হলো যে ও আমার জন্য রয়ে গেছে। আমি দৌড়ে এসেছি, মেয়েটা অনেক কষ্ট করছে, প্রচুর কষ্ট করে আজকে বেশ নিজের জায়গাটা করে নিতে পেরেছি। আমি চাই আপনারা সবাই ওকে সাবস্ক্রাইব করুন এবং ওকে আরও ওর পাশে দাঁড়ান, ও যেন আরও উন্নতি করতে পারে। অনেক স্ট্রাগল করছে মেয়েটা, আমরা পাশে আছি, আপনারাও পাশে থাকুন। ধন্যবাদ ধন্যবাদ, অনেক বলেছে আমার বিষয়, অনেক বলেছে, একটু বাড়িয়ে বলে দিয়েছি। না না না, আপনারাও দেখছেন তো আমি বাড়িয়ে বলেছি কিনা আপনারাও জানেন, নাহলে এত এত সুন্দর কাজ করছে, এত ভালো করছে, পুরীর হাতি পাতি সব আমরা জানতে পারছি। ও বলে দিয়েছিল ঠান্ডা পড়ে গেছে, ওর কথাতেই আমি গরম জামা কাপড় এনেছি, তাই জন্য খুব ভালো লাগে ওকে দেখতে। প্রতিদিন রাত্রিরে আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে ওটা দেখবো। আগের দিন আমি 1 নম্বর ছিলাম, জানো, 1 নম্বর আমি ছিলাম, কত রাত অব্দি জাগি আমি। চলো একটু গল্প করে নিই, আবার ফিরে আসি। তো ফ্রেন্ডস, মঠে এসেছিলাম, মঠে আসার পথেই ওর সঙ্গে দেখা করলাম, শুভ্রার সঙ্গে, খুব ভালো লাগলো। আরও আলাদা কথা পরে। তো ফ্রেন্ডস, চলে আসলাম ভারত সেবাশ্রম সঙ্গে, এখন বাড়ি যাচ্ছি, 9:30 বাজে। তো আজকে প্রোগ্রাম ছিল, অবশ্য এখানে ছিল না, আমাদের টাউন হল বলে আছে যে একটা জায়গা পুরীতে, ওখানে ছিল। আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, আর সেই অনুষ্ঠানটা ওই জন্য ওখানে টাউন হলে রাখা হয়েছিল। তো যাই হোক, প্রোগ্রাম আপাতত আজকে কিছু নেই, দেখা যাক কালকে হবে কিনা। কালকে কিছু হবে প্রোগ্রাম? কালকে হবে, কালকে 14, 15, 16 বলেছিল, আজ 15, কাল 16 আছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বলছে কালকে প্রোগ্রাম টাউন হলে, তো হলো, টাউন হলে তো আমরা যেতে পারলাম না। যাই হোক, এখানেই হবে কালকে, তো কালকে এখানেই হবে। তো দেখাবো তোমাদেরকে, যদি কালকে এখানে হয়ে থাকে দেখাবো অবশ্যই। আমাদের বৌদি দোকান বন্ধ করে দিয়েছে। দোকান বন্ধ করে দিলে? খুলছো? আচ্ছা খোলো। লোক প্রচন্ড প্রচন্ড ভিড়, মারামারি।
চলো যাই। রাস্তায় এত ভিড় নেই এখন, ফাঁকাই রয়েছে তো, ওই জন্য বৌদি আমাকে উল্টোটা ইয়ার্কি মেরে বললো সারা রাত খুলে বসবো, লোকের মারামারি। চলো চলো চলো, তো চলো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ হালকা হালকা ঠান্ডা কিন্তু লাগছে। আর আজকে তো সোয়েটার ফুয়েটার কিছু আনিনি আমি, এত তাড়াতাড়ি আনতেও খারাপ লাগবে, সেই জন্যই আনলাম না। চলো বাবাকে প্রণাম করে নিলাম। ফ্রেন্ডস, তরকারিও নিয়ে নিলাম, রুটিও নিলাম, একটু মেডিসিনের দোকানে যাব কারণ একটু বোরোলিন নেব। আর এই আমার তরকারি, মেডিসিনের দোকানে যাব, একটু বোরোলিন নেবো, ব্যাস বাড়ি যাবো। বোরোলিনটা নেই গো আমার মাকে আমি প্রতি বছর বোরোলিন দিই, কিন্তু এবারে দিতে মনে নেই, মায়ের বোরোলিন আছে কিনা কে জানি। চলো ফ্রেন্ডস, ঢুকলাম আমাদের পাড়ায়। চলো একদম ফ্রেশ হইনি, তারপর তোমাদের সামনে আসছি কেমন। এখন ফোন রাখছি, একদম জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হই, তারপরে আসবো তোমাদের সামনে। আগে ঘরে ঢুকে যাই। তো চলো ফ্রেন্ডস, চলে আসলাম, একদম মুখ হাত পা ধুয়ে। কি শান্তি লাগছে গো। একটু ফ্যানটা চালাই, একটুখানি গাটা ঠান্ডা করে দিই। মানে এমনিতে ঠান্ডা আছে, বাইরে ঠান্ডা আছে, জাস্ট খালি মুখটা ধুয়ে আসলাম তো, ওই জন্য চালাচ্ছি। মা গো, ব্যাস হয়ে গেল, বন্ধ করে দিই, এইটুকুর জন্য চালালাম। একটু ঠান্ডা পড়েছে সত্যি। এখন আসার সময় দেখলাম রাস্তায় কুয়াশাও রয়েছে, তারপরে তোমার হালকা হালকা ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে। আর রাত্রেবেলা একটু ঠান্ডাটা বাড়বে, সকালের দিকে একটু বেশি থাকবে, আবার যেই রোদ বেরোবে আবার আস্তে আস্তে কমে যাবে। তবে শীতকালটা বিশ্বাস করবে না, আমি উঠতে পারছি না, এখন একটু কষ্ট হচ্ছে। শীতকালটা সকালবেলা আমার যে ভালো লাগে না, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আর ঠান্ডা ঠান্ডা শীত শীত লাগে। আর বাইরে বাইরে ঘুরতে ভালো লাগে। আগে যখন মানে সকালবেলা প্র্যাকটিস করতে যেতাম বা মর্নিং ওয়াক করতে যেতাম, ওই সময়টা খুব ভালো লাগে জানো তো। আর অ্যাকচুয়ালি শীতকালেই মর্নিং ওয়াকটা করা বেশি ভালো স্বাস্থ্যের পক্ষে। সময় হয় না গো, কি করব বলো। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি কেমন, সঙ্গে থেকো। তো চলো ফ্রেন্ডস, অনেকটাই রাত হয়ে গেল, আর এবার যাচ্ছি খাওয়া দাওয়া তো রেডি করে নিই, খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর যেমনটি তোমাদেরকে বললাম যে ভিডিও আমি এবার থেকে সকালেই পোস্ট করব। আর এই ভিডিওটা এখন হয়তো তোমরা সকালেই দেখছো, আমি সকালেই পোস্ট করলাম, রাত্রে আর করবো না। তোমরা দয়া করে সকালে দেখে নিও কেমন। আর শুভ্রা, তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো, আর আশা করি তুমি আবার আসবে, আবার তোমার সঙ্গে একটু দেখা হবে, কথা হবে কেমন। আজকে যেহেতু ওনার ছিল, একটু ভালো করে কথা বলতে পারলাম না তোমার সঙ্গে, তাই বাইরে বেরিয়ে এসে কথা বলতে হয়েছে। তো চলো, আর কি বলবো। দাদা, আপনার ভাইজি তো এসেছিলো, আমার সঙ্গে দেখা করে গেল, কিন্তু কথা বলতে পারিনি, কাস্টমার ছিল আমার, তখন কাস্টমার দেখাচ্ছিলাম আমি আর কি, তো ওই জন্যই কথা বলতে পারিনি। উনি আসলেন, জিনিস কিনে চলে গেলেন। আমি বলেছি আবার ওনাকে দেখা করতে, দেখা যাক কি হয়। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শেষ করে দিই, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।